পাকিস্তানের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের নকশায় নির্মিত অত্যাধুনিক সাবমেরিন পিএনএস হাঙ্গর করাচি বন্দরে এসে পৌঁছেছে। এটি পাকিস্তানের পরিকল্পিত 8টি নতুন অ্যাটাক সাবমেরিন সংগ্রহ কর্মসূচির প্রথম সাবমেরিন। পাকিস্তান দীর্ঘদিন ধরেই তার নৌবাহিনীকে আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে চীনের সহযোগিতায় হাঙ্গর ক্লাসের সাবমেরিন বহর গড়ে তোলা হচ্ছে, যা আরব সাগরে পাকিস্তানের সামুদ্রিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হয়। হাঙ্গর ক্লাসের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এতে ব্যবহৃত এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে সাবমেরিনগুলো প্রচলিত ডিজেল ইলেকট্রনিক সাবমেরিনের তুলনায় অনেক বেশি সময় পানির নিচে অবস্থান করতে পারে, ফলে শত্রুপক্ষের নজর এড়িয়ে দীর্ঘ সময় গোপনে অভিযান পরিচালনা করা সম্ভব হবে। সামরিক বিশ্লেষকদের মতে এই নতুন সাবমেরিনগুলো পাকিস্তান নৌবাহিনীকে শুধু আরও নীরব ও কার্যকরী করবে না, বরং ভারত মহাসাগর অঞ্চলের সামরিক ভারসাম্যকেও নতুন মাত্রা যোগ করতে পারে।